একটি বিশাল গাছের মধ্যে থাকতো কালু কাক ও তার স্ত্রী। একদিন কালুর স্ত্রী তাকে সুসংবাদ দিল। ওগো শুনছো, আমার তো মনে হয় আমি মা হতে চলেছি গো, আর তুমি বাবা হতে চললে। এতদিনে উপরওয়ালা আমাদের কথা শুনলো গো, আমি যে কত কান্না করেছি। আরে কি বলছো? এটা তো দারুণ খুশির খবর। আমি তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসি, সবাইকে যে মিষ্টি খাওয়াতে হবে। এই খুশিতে কালু চলে গেল মিষ্টি আনতে। লা 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 লা। আরে কালু যে, কি মনে করে কালু? আরে রানু মাসি, সুখবর সুখবর। এতদিনে আমাদের ঘরে আলো আসতে চলেছে গো, আলো। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আর এই নাও মিষ্টি খাও। এবার তাহলে আমি গেলাম রানু মাসি। আহা কি আনন্দ! আরে নালা ভোলা, তোরা সবাই কোথায় রে? বাইরে আয়, বাইরে আয়, সুখবর। নালা বাড়িতে নেই, কি হয়েছে বলো? আমি বাবা হতে চলেছি গো। এই খুশিতে আমি সারা জঙ্গলে মিষ্টি বিলিয়েছি। এই নাও মিষ্টি খাও, আর আমাদের জন্য দোয়া করো যেন আমরা একটি ফুটফুটে সন্তান জন্ম দিতে পারি। কালু সারা জঙ্গলে মিষ্টি বিতরণ করে আর সবার কাছ থেকে দোয়া চায়। এইভাবেই কিছুদিন যাওয়ার পর কালুর স্ত্রী ডিম দিতে লাগলো। কালু তার বউকে ডিম পাড়ার জন্য একটি আরামদায়ক জায়গার ব্যবস্থা করে দেয়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতেই কালুর স্ত্রী একটি ফুটফুটে ডিম দেয়। তাই দেখে কালু তো ভীষণ খুশি। এইভাবে দিন যায় রাত যায়, তারপর কালুর স্ত্রী দুইটা ডিম পাড়ে। কালুর বউ ডিমের মধ্যে তা দিত, আর কালু ঘর এবং বাইরের সমস্ত কাজ নিজেই করত। এইভাবে দিন যেতে লাগলো। হঠাৎ একদিন দেখতে পেল ডিম থেকে ছানা ফুটছে। আবহাওয়ার সমস্যার জন্য একটি ডিম ফুটেনি, আর একটি ডিম থেকে একটি মিষ্টি হলুদ ছানা বেরিয়ে আসে। তাই দেখে তো কাক চিৎকার করে ওঠে। এ কি, এটা কার বাচ্চা? হায় আল্লাহ, এ তুমি আমায় কোন পাপের শাস্তি দিলে? এই ছানা তো আমার নয়, এই ছানা তো আমার নয়, আমার বউ আমাকে ঠকিয়েছে। না, ওগো তুমি এসব কি বলছো? তুমি আমায় এরকম বলো না গো, এতে আমার কোনো হাত নেই। এখানে সৃষ্টিকর্তার সৃষ্টির কাছে কারোর কোনো কিছু করার নেই গো। চুপ কর, তুই আর কোনো কথা বলবি না। তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। আমি আজই এখান থেকে চলে যাব। আরে কাক ভাইয়া যে মন খারাপ করে এখানে কি করছে দেখি তো। কালু ভাইয়া, কি হয়েছে তোমার? মন খারাপ করে এইভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন গো? আর বলো না গো, আমার সুখের সংসারে আগুন লেগে গেছে। আমার ছানা হওয়ার কথা দেখতে আমার মতো, না হয় ওর মার মতো। ছানা যে হয়েছে হলুদ টুনির ছানা। তা এখন কি করবে, কিছু কি ভেবেছো কালু ভাই? গলায় দড়ি ছাড়া আমি আর কি করতে পারবো? আমার যে মান সম্মান আর কিছুই রইল না রে টুনি। গরম খবর, গরম খবর, কালুর ঘরে হলুদ ছানা। কালুর মন মানতে মানা, যাচ্ছি আমি, দেখতে হবে কালুর ছানা। সঙ্গে চল সবাই, ছানা দেখতে কিসের মানা। তারপর সবাই মিলে কালুর ছানাকে দেখতে এলো। সবাই তো দেখে একদম অবাক, কিন্তু মা কি করবে? মা তো তার ছানাকে আগলেই রাখবে। সবাই ফেলে দিলেও তো আর মা ফেলে দিতে পারে না তার ছানাকে। সবাই নানা রকমের বাজে কথা বলছিল। তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। সেখানে একটি টোনা চলে আসে। আসলে টুনি, এইটা না তোমার ছানা নয় বোন। হয়তোবা দুর্ভাগ্যবশত তোমার ডিম থেকে ছানাটি ফুটেনি, আর এটা হলো আমার ডিমের ছানা। সেদিন রাতে খুব ভয়ঙ্করভাবে বৃষ্টি শুরু হয়। আমার ঘরটা তেমন ভালো ছিল না। আমি চিন্তা করে দেখলাম এখানে আমার ডিমটা থাকলে আমার ছানাটা মারাই যাবে। তাই আমি চালাকি করে লুকিয়ে তোমার বাসার মধ্যে আমার ডিমটা রেখে যাই, আর আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাই। ফিরে এসে আমি শুনতে পাই কালু নাকি তোমাকে অনেক অবিশ্বাস করছে, আর এই নিয়ে তোমাদের সংসারে অনেক ঝামেলা চলছে। একজন মা হয়ে কি আমি আমার ছানাকে নিরাপদ জায়গায় রাখতে পারি না? তুমিই বলো বোন। আমার ভুল হলে আমাকে তোমরা শাস্তি দাও, আর আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দাও বোন। এইসব শুনে কালুর ভুল ভাঙলো।
এবং তাদের ছানা মারা যাওয়ায় তাদের মন ভীষণ খারাপ হয়ে গেল। তারপর টুনি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।